जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের আজ ভেরিফিকেশন রোল ফর্ম ফিল আপটা শেখাবো। তার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। তোমাদের যে এই ভিআর ফর্ম, এই ফর্মের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে? তো তোমাদের ভিআর ফর্মটা কীভাবে ফিল আপ করবে সমস্ত কিছু বলে দিচ্ছি। তোমাদের জেল পুলিশ বা ডাব্লিউবি কনস্টেবল যাদের ভিআর ফর্ম পাওনি বা ভিআর ফর্ম কালেক্ট করতে পারোনি, তারা এই ফর্মটা ডাউনলোড করে নেবে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে। আর কীভাবে ফিল আপ করবে সমস্ত কিছু বলে দিচ্ছি। তো তার আগে একটা কথা বলে দিই, শুভজিৎ চ্যাটার্জি, যার বাড়ি হাওড়া, সে আমাকে এসে মিষ্টি খাইয়ে গেছে, ডাব্লিউবি কনস্টেবলে সিলেক্টেড হয়েছে। তোমরা কিন্তু এখনও পর্যন্ত কেউ মিষ্টি আমাকে খাওয়াওনি, ঠিক আছে? তো সেই কারণে তোমাদের বললাম। তো চলো বাদ দাও সেসব কথা, তো চলো ভেরিফিকেশন রোল ফর্ম ফিল আপটি যে আছে তোমাদের, ঠিক আছে, সেই ফর্ম ফিল আপটা তোমাদের আজ শেখাবো। দেখো, তোমাদের ফার্স্ট অল দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমাদের যে ভেরিফিকেশন রোল ফর্মে এখানে উপরে দেখো পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফটা এখানে তোমরা চেটে দিবে, ঠিক আছে? আঠা দিয়ে সেটে দেবে বা চেটে দেবে। তো এখানে যে তোমার ফটোটা, সেটা কালার ফটোগ্রাফ হতে হবে, বাই এ গ্যাজেটেড, মানে অ্যাটাস্টেড করতে হবে। জয়েন্ট ভিডিওর কাছ থেকে তোমরা অ্যাটাস্টেড করলে সব থেকে ভালো, বা যদি তোমরা হাই স্কুল হেডমাস্টার দিয়ে অ্যাটাস্টেড করে থাকো এই ক্ষেত্রে, ঠিক আছে, চলে যায়, কোনো প্রবলেম হয় না। তো তারপর দেখো তোমাদের একটা এখানে আপডেট দিয়ে দিই, যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য তাদের একটা আপডেট বলে দিই। তোমাদের কিন্তু ভিআর আগামীকাল থেকে শুরু হয়ে গেছে, অনেক মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে অনেক ডিস্ট্রিক্টে, ঠিক আছে? তোমরা সতর্ক থাকো। তোমাদের যে লোকাল পুলিশ স্টেশন আছে সেখান থেকে তোমাকে কিন্তু কল করতে পারে এই ভিআর ফর্ম যেটা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, সেই ভিআর ফর্মটা কালেক্ট করার জন্য। এই ফর্ম ফিল আপটা তোমাদের যে কোনো চাকরির ক্ষেত্রে এই একই ফর্মই দেওয়া হয়। তোমরা যদি আদার্স চাকরির ক্ষেত্রে এই ফর্ম ফিল আপটা দেখো তো তোমরা দেখতে পারো। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ সার নেম, তারপর তোমার নেম, এখানে তোমার নাম, এখানে তোমার টাইটেল, ঠিক আছে? তো ফার্স্ট অল যে তোমরা 1 নম্বর কলম দেখতে পাচ্ছ, নেম ইন ফুল ইন ব্লক লেটার্স, ঠিক আছে? তো তোমরা দেখো এখানে তোমাদের নামটা সেটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে, বড় হাতে লিখতে হবে, ঠিক আছে? সমস্ত ফর্ম ফিল আপটা বড় হাতের করবে, বড় হাতের করলে সবথেকে বেটার। তারপর দেখো 2 নম্বরটা, দেন নেম অফ দ্য পোস্ট অ্যান্ড দ্য সার্ভিস অ্যাপ্লাই ফর। তোমার যে পোস্টে তোমার চাকরিটি হয়েছে, যারা ডাব্লিউবি কনস্টেবল আছে তারা ডাব্লিউবি কনস্টেবল, যারা জেল ওয়ার্ডার যে কনস্টেবল আছে যেটা প্রথমে আছে সেটা দেখে নেবে ফর্ম থেকে, সেটা লিখে দেবে, ঠিক আছে? এবার লিখবে প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট, হাউস নাম্বার, স্ট্রিট, রোড, এরিয়া উইথ পিন। তোমাদের যে গ্রামের নাম সেটা প্রথমে তোমাদের বলে দিচ্ছি। তোমরা যেরকম লিখবে এখানে 3 নম্বর কলমটাতে, এখানে তোমার ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর তোমার ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নম্বর। আর তোমাদের যদি রোড বা স্ট্রিট হয়ে থাকে তো জানো তোমরা, শহরের ক্ষেত্রে সেটা হয়ে থাকে, সেটা লিখতে পারো, ঠিক আছে? এবার হোম, পার্মানেন্ট অ্যাড্রেস, ফুলফিল, ভিলেজ, পোস্ট অফিস, সেম সমস্ত কিছু সম্পূর্ণটা লিখতে হবে তোমাদের এখানে। যেটা তোমার যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এখানে ডু লিখলে চলে যায়। আর তুমি যদি চাও যে ফুলফিলভাবে ফিল আপ করবে সেটাও করতে পারো, ঠিক আছে? 4-এর এ নম্বর কলম যেটা তোমরা সেটা দেখতে পাচ্ছ। যদি দুটো অ্যাড্রেস একই হয় তো এই ক্ষেত্রে তুমি ডু করে দিতে পারো, চলে যায়। বা তুমি যদি চাও যে ফুলফিলভাবে ফিল আপ করবে সেটাও চলে যাবে। ন্যাশনালিটি এখানে তোমরা ইন্ডিয়ান লিখে দেবে, ঠিক আছে? তোমাদের ন্যাশনালিটি যেটা 4-এর বি নম্বর কলম। 4-এর সি নম্বর কলম, ইফ অরিজিনাল রেসিডেন্ট পাকিস্তান, বাংলাদেশ, তোমাদের এটা করার দরকার নেই, ঠিক আছে? এটা ছেড়ে দেবে। দেখো 5 নম্বর যেটা আছে, 5 নম্বর পয়েন্ট যেটা, পার্টিকুলার্স অফ প্লেস হোয়ার ইউ হ্যাভ রিসাইড ফর মোর দ্যান 1 ইয়ার ডিউরিং দ্য। তো তোমাদের এখানে বলে দিচ্ছি, তোমরা যদি 5 বছরের মধ্যে, ঠিক আছে, 5 বছরের মধ্যে যদি কোনো জায়গায় 1 বছর থেকে থাকো, তো তোমাদের আগামী 5 বছর, মানে তোমাদের যে 5 বছর গত চলে গেছে সেই 5 বছরের মধ্যে কোনো জায়গায় যদি তুমি 1 বছরের বেশি থেকে থাকো তো সেই জায়গাটার নাম এখানে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। আশা করি তোমরা যদি থেকে থাকো তো সেটা ফিল আপ করবে, নাহলে ছেড়ে দেবে। বুঝতে পারছো? এবার দেখো 2 নম্বর পেজ, 6-এর এ নম্বর কলাম যেটা দেখতে পাচ্ছ, এখানে দেখো ফাদার্স নেম উইথ দ্য ফুল, ঠিক আছে? তোমার বাবার নাম, এখানে তোমার এ নম্বর কলাম, সেখানে তোমার বাবার নামটা ফুল মানে বড় হাতে তুমি লিখে দেবে, কোনো প্রবলেম হবে না। প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, ঠিক আছে? তো তোমাদের যে বাড়ির যে অ্যাড্রেস সমস্ত কিছু সম্পূর্ণ ফুলফিলভাবে ফিল আপ করবে। পার্মানেন্ট পার্মানেন্ট হোম অ্যাড্রেস সেম হয়ে থাকলে ডু লিখে দিতে পারো, বা সম্পূর্ণ অ্যাড্রেসটাও এখানে লিখে দিতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। প্রফেশন লিখে দেবে, তোমার বাবা কি করে সেটা তুমি লিখে দেবে এখানে, ঠিক আছে? ফার্মার হোক বা বিজনেসম্যান হোক, যেটা ইচ্ছা তোমার বাবা যেটা করে সেটা তুমি লিখবে, ঠিক আছে, সঠিকটা। ইফ ইন সার্ভিস গিভ ডিজাইনেশন অন অফিসিয়াল অ্যাড্রেস, ঠিক আছে? তোমার বাবা যদি চাকরি করে থাকে সেক্ষেত্রে তোমার এখানে কী পদে চাকরি করে আর অফিসিয়াল অ্যাড্রেস সেটা কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তোমার বাবা ধরো আর্মি হোক, বিএসএফ হোক, সেখানে লিখতে হবে কোথায় পোস্টিং রয়েছে, সেই অ্যাড্রেস ফুলফিল অ্যাড্রেসটা এখানে লিখে দেবে। বুঝতে পারছো? তোমরা 7 নম্বর যে কলামটা দেখতে পাচ্ছ, 7-এর এ, এখানে ন্যাশনালিটি অফ, ঠিক আছে? ন্যাশনালিটি মানে
তোমার দেখো তুমি বলে দিচ্ছে সাথের এ দেখতে পাচ্ছ, আই নাম্বারটা ন্যাশনালিটি হবে, এখানে ফাদার এ দেওয়া আছে, এখানে তোমরা ইন্ডিয়ান লিখবে যেহেতু আমরা ভারতীয়। বি তোমার মাদার, যদি মায়েরটা সেটাও ইন্ডিয়ান লিখবে। হাজব্যান্ড, তো তুমি যদি বিবাহিত হয়ে থাকো হাজব্যান্ড ওয়াইফ, এখানে সমস্ত কিছু ইন্ডিয়ান লিখে দেবে, ঠিক আছে। এবার তোমরা দেখতে পাচ্ছ প্লেস অফ বার্থ, তোমাদের যে জন্মগ্রহণ হয়েছিল সেটা কার ক্ষেত্রে, হাজব্যান্ড আর ওয়াইফ। যদি কেউ বিবাহিত থাকো মেয়েদের ক্ষেত্রে তাদের হাজব্যান্ডের এখানে লিখতে হবে আর ওয়াইফেরটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপর 8-এর এ নম্বর কলম যেটা দেখতে পাচ্ছ এক্সাক্ট ডেট অফ বার্থ, তোমাদের এখানে তোমাদের যেটা ডেট অফ বার্থ মাধ্যমিকের দেখতে পাচ্ছ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন, তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ লিখতে হবে, এখানে তোমার ডেট, এখানে তোমার মাস, তোমার এখানে ইয়ার মানে তোমার বছরটা। তারপর দেখতে পাচ্ছ প্রেজেন্ট এজ মানে তোমার বর্তমান বয়স কত, ধরো 20 বছর হলে 20 বছর এভাবে লিখে দেবে, ঠিক আছে। 20 ইয়ার্স ওয়াইআরএস লিখে দেবে লাস্টে। তারপর দেখো সি নম্বর যে এজ অ্যাট ম্যাট্রিকুলাম, যখন স্কুল ফাইনাল এক্সামিনেশন, তো তুমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেক্ষেত্রে তোমার বয়স কত হয়েছিল, 15 বছর হলে 15 বছর, 16 বছর হলে 16 বছর, এইভাবে তুমি লিখে দেবে। তারপর তুমি দেখতে পাচ্ছ 9 নম্বরের এ কলামটা প্লেস অফ বার্থ ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট ইন হুইচ ইট ইজ স্যাচুয়েটেড, তো তোমাদের বলে দিচ্ছি তোমার যেখানে জন্মগ্রহণ হয়েছিল সেই জায়গাটার নাম ফার্স্ট লিখবে, তারপর তোমার ডিস্ট্রিক্ট লিখবে যে জায়গায় তোমার জন্ম হয়েছিল, তারপর সেখানে স্টেট লিখবে, ঠিক আছে, বুঝতে পারছো। তারপর দেখো 9-এর বি নম্বর ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট টু হুইচ ইউর বিলং, তুমি এখন কোথায় বসবাস করো এই ডিস্ট্রিক্টটার নাম স্টেটের নাম নিচে লিখবে, প্রথমে ডিস্ট্রিক্ট তারপর স্টেট, বড় হাতের ফর্মটা ফিল আপ করবে, বারবার বলছে, ঠিক আছে, ওরকম ভুল হবে না। তারপর তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর পেজটা 10-এর এ নম্বর, 10-এর এ নম্বর দেখতে পাচ্ছ স্টেট ইউর রিলিজন, তো স্টেট ইউর রিলিজন, তো তুমি কি হিন্দু না মুসলিম বা শিখ সেটা সমস্ত সমস্ত কিছু লিখে দেবে। হিন্দু হলে এখানে তোমরা হিন্দুজিয়াম লিখবে, ঠিক আছে, বা হিন্দু লিখতে পারো চলে যাবে, মুসলিম হলে তো তোমরা জানো সেটা লিখতে হবে, বা শিখ হলে সেটা সমস্ত কিছু তোমার যে রিলিজন সেটা লিখে দেবে, ঠিক আছে। আর ইউ আর ইউ এ মেম্বার অফ সিজিল কাস্ট সিজিল ট্রাইব ওবিসি, ঠিক আছে, তোমরা যদি এসসি এসটি ওবিসি হও সেই ক্ষেত্রে তোমাকে এখানে লিখতে হবে, বুঝতে পারছো। 10-এর বি নম্বর কালাম, 10-এর সি নম্বর কালাম যেটা লেখা আছে হোয়েদার ম্যারিড অর আনম্যারিড, তোমার এখানে বিবাহিত না অবিবাহিত, ম্যারিড হলে মানে বিবাহিত হলে ম্যারিড লিখবে, আর যদি তুমি অবিবাহিত হয় তাহলে আনম্যারিড, ঠিক আছে। তো এখানে লিখতে বলছে ডিজিনাইজেশন মার্ক অফ আইডেন্টিফিকেশন, তোমার একটা আইডেন্টিফিকেশন মার্ক, ধরো তোমার বাঁ হাতে একটা তিল আছে সেক্ষেত্রে তুমি লিখে দেবে লেফট হ্যান্ড এ মল, ঠিক আছে, এইভাবে লিখে দিতে পারো, চলে যাবে। 11 নম্বর এটা দেখতে পাচ্ছ 11 নম্বর কলাম এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা সমস্ত কিছু ফুলফিলভাবে ফিল আপ করবে। তো এখানে তোমাদের যে স্কুলের নাম উইথ অ্যাড্রেস, ঠিক আছে, স্কুল বা কলেজ যেগুলো দিয়েছে সমস্ত কিছু এখানে স্কুলের নাম, তার নিচে অ্যাড্রেস, কলেজের নাম, এইভাবে তোমাদের এক একটা করে করবে, অ্যাটাচ করবে। আর ডেট অফ এন্ট্রি মানে তোমার স্কুলের যে তোমাদের যে স্কুল লিভিং সার্টিফিকেট সেখানে পেয়ে যাবে, ডেট অফ এন্ট্রি তোমাদের সেখানে তারিখ, ডেট অফ লিভিং মানে তুমি কবে স্কুলটা ছেড়েছিলে সেই লিভিং এটা, ঠিক আছে। এক্সাম পাস্ট সমস্ত কিছু এখানে লিখে দেবে, ঠিক আছে, এক্সাম পাস্ট কোন সালে করেছিল সমস্ত কিছু লিখে দেবে। তো তারপর দেখতে পাচ্ছ 12 নম্বর ইউ হ্যাভ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়মেন্ট গিভ ডিটেলস, তো তুমি কোনো রকম মানে চাকরি করেছো নাকি সেটা এটা তোমাদের ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে, এটা ছেড়ে দেবে। তারপর 13 নম্বরটা দেখো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, ঠিক আছে, তুমি কি কোনো রকমভাবে তুমি পুলিশের দ্বারা অ্যারেস্টেড হয়েছিল, তো এখানে যদি অ্যারেস্টেড হয়ে থাকো তাহলে ইয়েস লিখবে, ঠিক আছে। আর যদি এখানে যদি তুমি অ্যারেস্টেড না হয়ে থাকো, সাধারণত সবাই অ্যারেস্টেড কেউ হয়নি, কারণ যারা চাকরির ক্ষেত্রে খাটে তারা অ্যারেস্টেড হয় না, নো লিখবে, ঠিক আছে। তো দেখো তারপর 14 নাম্বার নেম উইথ অ্যাড্রেস টু রেসপন্সিবল পারসন অফ ইউর লোকালিটি অ্যান্ড টু রেফারেন্স টু হোম ইউ আর নো, তো তোমাদের পাড়া প্রতিবেশী তোমাকে যারা চেনে তার সেরকম দুজনের নাম ও ঠিকানা তোমাকে লিখতে হবে, ঠিক আছে, নেম উইথ অ্যাড্রেস অফ টু রেসপন্সিবল পারসন, তো তোমাকে যারা চেনে এখানে তার নাম নিচের ঠিকানাটা ভরে দেবে, তারপর দ্বিতীয় নম্বর তার নাম তার ঠিকানাটা ভরে দেবে, ঠিক আছে, বুঝতে পারছো। তো পারলে তাদের কাছ থেকে তাদের যে ভোটার কার্ড সেটা তুমি কিন্তু চেয়ে নিতে পারো, ঠিক আছে, তোমাদের পাড়া প্রতিবেশীর হতে হবে যেন তোমাকে ভালো মতো করে চেনে, ঠিক আছে। তো সেটা নিয়ে তুমি রেখে দিতে পারো, আর তাদের যে ভোটার কার্ড বা আধার কার্ড নিতে পারো সেক্ষেত্রে তাদের সেলফ অ্যাটাস্টেড করে নিতে পারো, তাদের সিগনেচারটা করে নিতে পারো, ঠিক আছে, কোনো রকম প্রবলেম হবে না। দেখো তারপর সেটা লাগে না, তো তা আমি বলে দিলাম তোমাদের এই ক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম তাহলে হবে না, ঠিক আছে। এবার দেখো আই সার্টিফিকেট দ্যাট নলেজ, তো তোমাদের এখানে বলে দিই তোমার সিগনেচার উইথ ক্যান্ডিডেট, তোমার সিগনেচার ডেট লিখবে প্লেস লিখবে, ঠিক আছে, বুঝতে পারছো। তারপর যেটা তোমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এখানে দেখো সার্টিফিকেট টু বি সাইন বাই গ্যাজেটেড অফিসার মেম্বার অফ
তো তোমাদের এখানে এমএলএ চলবে, পার্লামেন্ট অফ দ্য অথরিটি। তো দেখো তোমাদের আমি এখানে একটা কথা বলে দিচ্ছি, দেখো সার্টিফাইড দ্যাট এগুলা তোমরা কিন্তু একদমই ফিল আপ করবে না, এটা তোমাদের যে অফিসার, গেজেটেড অফিসার বা এমএলএ তিনি ফিল আপ করবেন, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু করে দেবেন, এখানে তার সিগনেচার আর যে ইস্যু অথরিটির যে সিলটা আছে, সিল সম্পূর্ণ মেরে দেবে, তার নামটা সমস্ত কিছু সেই ফিল আপ করবে। তোমাকে এখানে কোনো রকম ফিল আপ করতে হবে না, এখানে এটাই বলা রয়েছে যে তিনি যে তোমাকে চিনে, এটাই বলা রয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ইয়ার মান্থস, তো কতদিন থেকে তোমাকে চেনে সেই সার্টিফিকেটটা দিবে। তো এই ক্ষেত্রে তুমি কোনো কিছু ফিল আপ করবে না, তিনি যেটা ফিল আপ করবে সেটাই, ঠিক আছে। তো দেখো এখানে কে কে করতে পারবে, গেজেটেড অফিসার ভিডিও, জয়েন্ট ভিডিও দুটোই করতে পারবে, বা এমএলএ করতে পারবে, বা মন্ত্রী করতে পারবে, এমপি করতে পারবে, ঠিক আছে, বুঝতে পারছো। গেজেটেড অফিসারের মধ্যে তুমি জয়েন্ট ভিডিওর কাছ থেকে করলে সব থেকে বেটার। তাছাড়া তোমাদের ওখানে যদি এমএলএ বা এমপির বাড়ি হয়ে থাকে তো তার কাছ থেকে করলেও চলে যাবে। আশা করি তোমাদের যে ফর্ম ফিল আপ সমস্ত কিছু কিন্তু বুঝিয়ে দিয়েছি। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। আর এই ফর্মটার লিঙ্ক বারবার বলে দিচ্ছি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে 2-3 কপি জেরক্স করে তোমার কাছে রেখে দেবে, কারণ যদি একটাতে ভুল হয়ে যায় সেক্ষেত্রে ফর্মটা চেঞ্জ করে সেই ফর্মটা ইউজ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।